তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও আল্লাহ, আপনি তো আমাকে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন। বাইতুল্লাহ নির্মাণ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আবার আপনি আমাকে নির্দেশ দিলেন হজের জন্য আমি এলান করি। কিন্তু হজের জন্য আমি এলান করব এই জায়গাটা তো এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনগণ নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি ঘোষণা করার জন্য, তুমি ঘোষণা করো, পৌঁছানোর দায়িত্ব হলো আমার। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার জন্য জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন, কানের মধ্যে আঙ্গুল দিলেন, পূর্ব থেকে পশ্চিম দিকে চিৎকার করে ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন, তোমাদেরকে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের এলান করে দিলেন, ডানে বামে এলান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের এলানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আগমন করবে, প্রত্যেকটা মানুষের দিলের কানের মধ্যে এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। যারা আওয়াজ শুনেছে তারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছেছে, যারা লাব্বাইক বলেছে, তারা কিয়ামতের আগে একবার না একবার বাইতুল্লাহ জিয়ারতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ হলো এলান করে দেওয়ার জন্য, পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ তাআলার। এলান করার কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ করলেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা যাদেরকে আল্লাহ তাআলা হজের জন্য নির্বাচন করেছেন তাদের দিলের কানের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ।